ভাবো তো একদিন হঠাৎ পুরো পৃথিবীর সব মানুষ পাথরে পরিণত হয়ে গেল, আর হাজার হাজার বছর পর তুমি ঘুম থেকে উঠে দেখলে কোনো শহর নেই, কোনো ফোন নেই, কোনো ইন্টারনেট নেই, মানুষের তৈরি কোনো কিছুই নেই, সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আর এখন প্রশ্ন হলো, এই অবস্থায় তুমি কি করবে? ঠিক এই অসম্ভব পরিস্থিতি থেকে শুরু হয় ডক্টর স্টোনের গল্প। আর ভাই বিশ্বাস করো, এই অ্যানিমে সিরিজটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তুমি কি নতুন অ্যানিমে দেখা শুরু করতে চাচ্ছ কিন্তু বুঝতে পারছো না কোন অ্যানিমে দিয়ে শুরু করবে, বা দেখার জন্য ভালো কোনো অ্যানিমে খুঁজে পাচ্ছ না? যদি এমনটা হয় তাহলে আজকের এই ভিডিও শুধু তোমার জন্যই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডক্টর স্টোন অ্যানিমেকে নিয়ে। এই অ্যানিমের স্টোরি লাইন বাকি সব অ্যানিমের তুলনায় অনেক বেশি ইউনিক। ডক্টর স্টোন গল্পের শুরুতে দেখানো হয় হঠাৎ এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে, আর পৃথিবীর সব মানুষ রহস্যময় ভাবে পাথরে পরিণত হয়ে যায়। এরপর সিন কাট হয়ে যায় আর আমাদেরকে দেখানো হয় এই ঘটনার কয়েক হাজার বছর কেটে গেছে। পৃথিবীতে মানুষের তৈরি কোনো জিনিসই আস্ত নেই, সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পাই আমাদের স্টোরির এমসি, যার নাম সেনকু ইশিগামি, ও জেগে ওঠে। আর সেনকু উঠেই প্রথমে ওই দিনের ডেটটা লিখে ফেলে, কারণ পোলায় পাথর হয়ে থাকার সময় প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করছিল, যেন ও জেগে উঠে জানতে পারে তখন পৃথিবীতে কততম সাল চলতেছে। আর জানো কি সেনকু কত পর্যন্ত কাউন্ট করছিল? 11,735,48,93,870 সেকেন্ড, যা হয় 3,719 বছর 249 দিন। লিটারেলি ক্রেজি। এরপর সেনকু ওর আশেপাশে ঘুরে দেখে বুঝতে পারে মানুষের তৈরি সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আর এখন ওর লক্ষ্য একটাই, বিজ্ঞানকে ব্যবহার করে আবার শূন্য থেকে পুরো মানব সভ্যতাকে গড়ে তোলা। এই আইডিয়াটাই ডক্টর স্টোনকে অন্য সব অ্যানিমে থেকে আলাদা করে দেয়। তাছাড়া বেশিরভাগ অ্যানিমেতে তুমি সুপার পাওয়ার, ম্যাজিক বা মনস্টার দেখতে পাবে, কিন্তু ডক্টর স্টোনের সবচেয়ে বড় শক্তি হলো সায়েন্স। এই অ্যানিমেতে যে কয়েকটা আবিষ্কার দেখানো হয়েছে তা প্রত্যেকটাই বাস্তব বিজ্ঞানের উপর ভিত্তি করে দেখানো হয়েছে, যেমন আগুন তৈরি, ওষুধ বানানো, কাঁচ তৈরি, বিদ্যুৎ, এমনকি আধুনিক প্রযুক্তির অনেক কিছু শুরু কিভাবে হয় সেগুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে। আবার আমাদের মেন ক্যারেক্টার সেনকু একদমই অন্যরকম হিরো। সেনকু শক্তিশালী নয়, কিন্তু ওর সবচেয়ে বড় অস্ত্র হলো ওর ব্রেন, যা তুমি দেখলেই বুঝতে পাবে। তাছাড়া এই অ্যানিমেটার ভিজুয়াল খুবই সুন্দর, প্রকৃতির দৃশ্য, ক্যারেক্টার ডিজাইন এন্ড অ্যাকশন সবকিছু মাথা নষ্ট করে দেওয়ার মতো। আর এর ওপেনিং এন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। এর টোটাল 93টা এপিসোডস এন্ড 2টা স্পেশাল এপিসোডস আছে। তাছাড়া এই অ্যানিমের এভারেজ রেটিং 8.2 আউট অফ 10। যদি তুমি অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, সার্ভাইভাল অথবা সায়েন্স ফিকশন পছন্দ করো তাহলে তুমি ডক্টর স্টোন অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি তুমি মনে করো অ্যানিমে মানে শুধু ফাইট, সুপার পাওয়ার, তাহলে ডক্টর স্টোন তোমার এই ধারণা বদলে দেবে। আর যদি তুমি প্রথম এপিসোড থেকেই শুধু বড় বড় ফাইট দেখতে চাও তাহলে শুরুটা তোমার কাছে একটু স্লো লাগতে পারে, কারণ এই অ্যানিমের মূল ফোকাস হলো পৃথিবীকে আবার গড়ে তোলা। তবে একবার গল্পে ঢুকে গেলে বুঝতে পারবে কেন এত মানুষ এই অ্যানিমেটার ফ্যান। যদি তুমি একজন নিউ অ্যানিমে ওয়াচার হয়ে থাকো তাহলে এই অ্যানিমেটা তোমার জন্য একদম পারফেক্ট হবে। আর তাছাড়া তুমি কি ডক্টর স্টোন দেখছো? দেখে থাকলে কমেন্টে তোমার ফেভারিট ক্যারেক্টারের নামটা লিখে যেও। যদি এখনো না দেখে থাকো তাহলে আজ থেকে দেখা শুরু করে দাও। আর তুমি চাইলে এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করে দিতে পারো যে নিউ অ্যানিমে দেখা শুরু করতে চাইতেছে কিন্তু বুঝতে পারছে না কোনটা দিয়ে শুরু করবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।